হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক দিনের মতো আজকেও আমি সকাল ৭টা থেকে অ্যালার্ম দিয়ে উঠেছি বেলা ৯টার সময়। কারণ আমি বাড়িতে আছি। তারপরে ঘুম থেকে উঠে আর কি, ওই টুকটাক আ যেগুলো আমি করে থাকি, যেমন ফেস প্যাক মাখা আর ডেইলি ফেস প্যাক যেটা আমি মাখি, তারপরে হচ্ছে জুস খাওয়া আর ওই ঘি ওয়াটার যেটা প্রত্যেকদিন খেয়ে থাকি, সেরকমটাই খেয়ে নিলাম। তারপরে আমি আমার ব্রেকফাস্ট করে নিলাম, যেটা মা বানিয়ে দিয়েছিল। এটার উপরে কিন্তু মধু ছড়ানো ছিল, ঠিক আছে? তারপরে এসেছিল এই ছোট্ট পুতুলটা। সে এসে দুষ্টুমি করে দিয়ে কী করেছিল, মশার যে অল আউটটা থাকে সেখান থেকে সব ওষুধ বার করে ফেলেছিল। তাই জন্য মুখটা এরকম। তারপরে আমি আমার অভিজ্ঞতা জানাচ্ছিলাম, সেটা শোন। এটাই শিখলে যে প্রথমে আমটা ছিল দেখতে খারাপ, তারপরে কি ভাবলাম বাইরে থেকে দেখতে ভালো ছিল, ভেতরটা খারাপ। বললাম যে বাইরে থেকে দেখতে সুন্দর হলে তার ভেতরটা খারাপই হইলো। দিয়ে তারপরে হচ্ছে কি হলো আবার ব্যাপারটা, না না মনটা ভালো, না মনটা ভালো। আবার দেখলাম আমটা দেখতে খারাপ, ভেতর থেকে হলেও খেতে ভালো। তাহলে এইটা থেকে কি হলো, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তো মানে কি, আমি আমটা মানে দেখেই আমি জাজ করে ফেললাম। যারা হচ্ছে ভিতরে ভালো, তারা উপরে ভালো, তারা ভিতরে খারাপ। এই কি সব বলছে? যারা উপরে উপরে ভালো, চাকন চাকন, তার মানে তুমি, আমি খারাপ। কোনটা? আমি কোনটা? তুই এই ভিতরে। মা এই ভেতরটা বলে হেসে ফেললো, মানে আমার খিল্লি ওড়ালো না, প্রশংসা করতে চাইলাম, ঠিক বুঝলাম না সত্যি। যদি ভেতরটা ভালো বলতো তাহলে তো বুঝতাম না। কথা বলো, তোকে তো আমের বলো, ভিতরটাই আমি সব বললাম। দিক থেকেই ভালো, বলো না। আরে আমের ভিতরটা খারাপ আর ভালো। হ্যাঁ সব দিক দিয়ে ভালো। হ্যাঁ, আচ্ছা। গজব বেইজ্জতি। ভাঙা মন নিয়ে আমি চলে গেলাম মিড মর্নিংয়ের সুন্দর সুন্দর ফল নিয়ে মনটা ভালো করতে। তারপরে চলে এসেছিলো আমার ফেভারিট টাইম, ইয়েস, ইটস দ্য লাঞ্চ টাইম। এই টাইমে মায়ের হাতে সুন্দর সুন্দর রান্নাগুলো খেতে পারি, তাই খুব ভালো হয়ে যায় মনটা। তো সেদিনে ছিল টকের ডাল, যেটা আমার মোস্ট ফেভারিট, আর ছিল নিম আলু ভাতে, যেটা প্রত্যেক দিন খেয়ে থাকি তেতো কিছু, আর ছিল ঢ্যাঁড়স চিংড়িটা খুব টেস্টি। আর তারপরে ছিল মাছ। সেদিনে আমি মাছের মাথা খেয়েছিলাম, কারণ আমি প্রত্যেক দিন সবার মাথা খাই, তাই সেদিনে সবাই আমাকে ফোর্স করলো মাছের মাথা খাওয়ার জন্য, তাই মাছের মাথা খেয়েছিলাম। আর ছিল স্যালাড। আর এই যে ফলটা দেখছো, এটা তখন আমি খাইনি, এটা খাচ্ছিল হচ্ছে আমার এই সুন্দরীকে দেওয়া হয়েছিল, কারণ ওর শরীরের অবস্থাটা দেখো, একদম ছিমড়ে কাঠি হয়ে গেছে। তার জন্য এটা দিয়ে একটু ফোলানোর চেষ্টা করছিলাম ওকে। আর তারপরে এই যে আমরা দুজনেই সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কোথায় গেছিলাম সেটা তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তারপর একটু সিরিয়াস আলোচনা হচ্ছিলো, বাট কী নিয়ে আলোচনা হচ্ছিল সেটা তোমরা জানতে পারবে না, কারণ ইটস টপ সিক্রেট। তারপরে চলে গেছিলাম আরেক সুন্দর বাড়ি। কেন গেছিলাম ঠিক আছে, পরের ভিডিওতে বলছি। এখন বাই। কি থাকবে? ভিডিও করছিস? হ্যাঁ।